বাংলাদেশে কোনো ইসলামী আইন চলতেছে না, বাংলাদেশ কোনো ইসলামী রাষ্ট্র না। এনায়েতুল্লাহ আব্বাসী গণঅভ্যুত্থানের পরে একাধিকবার গণঅভ্যুত্থানকে সে বিরোধিতা করছে। এটা সন্ত্রাসী জঙ্গি ধর্মে পরিণত করতেছে, যে সরাসরি বলতেছে খুন করবে। এই হুমকির পর সরকার, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা কি করছেন? আপনারা কি তাকে গ্রেফতার করছেন? করেন নাই। কেন? আবুল সরকার একটা গানের বাক্য ভুলের জন্য যদি তাকে গ্রেফতার করে হাজতে রাখতে পারেন, এরকম একজন উগ্র ধর্ম ব্যবসায়ী যে শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে ঘুরতো আর ইসলাম নামে যত খারাপ ধরনের ইসলামের রূপ সে প্রচার করত, সেই এনায়েতুল্লাহ আব্বাসী গণঅভ্যুত্থানের পরে একাধিকবার গণঅভ্যুত্থানকে সে বিরোধিতা করছে এবং একই সাথে সে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং সংস্কৃতি শিল্পীকে সে হত্যার হুমকি দিচ্ছে। আমি এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি জানাই যে তাকে অবিলম্ব গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। বাংলাদেশের আইনের মধ্যে কাউকে আপনি, বাংলাদেশে কোনো ইসলামী আইন চলতেছে না, বাংলাদেশ কোনো ইসলামী রাষ্ট্র না। আর ইসলামী রাষ্ট্র হইলেও কাজীর হাতে বিচারের ব্যবস্থা এবং সেখানে তর্ক বিতর্ক হয়। কোন ইসলামী রাষ্ট্র, আপনি খোলাফায়ে রাশেদিনের ইতিহাস যদি দেখেন, এরকম নিজ হাতে কেউ আইন তুলে নিবে এটা ইসলাম বিরোধী, এটা কখনো এই সিস্টেম ছিল না। তাহলে আব্বাসী, এই এনায়েতুল্লাহ আব্বাসী, সে এই অধিকার তাকে কে দিল? সে কথায় কথায় একে মোরতাদ, নাস্তিক, ইসলাম বিরোধী, আরে খুন করতে হবে, হোয়াট ইজ দিস, এই নৈরাজ্যকর কথাবার্তা সে প্রকাশ্যে ইউটিউবে ভিডিও ছেড়ে সে প্রচার করতেছে। আর সাধারণ মানুষকে যারা ধর্মের প্রতি একটু সেন্সিটিভ, যারা একটু দুর্বল, তাদেরকে বিভ্রান্ত করতেছে, অথচ ওদেরকে আপনারা কিছু করতেছেন না। হোয়াই? এই বাংলাদেশে আমরা গণঅভ্যুত্থান চাই না। আমরা গত 20 বছর 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছি, গুণের বিরুদ্ধে লড়াই করছি। আরেকটা ইসলামের নামে এরকম ফেসিসদের জন্ম দেওয়ার জন্য তো নয়। এই নব্য যে ফেসিস, এনায়েতুল্লাহ আব্বাসীর মতো যে নতুন ইসলামের নামে যে ফেসিস্টরা শেখ হাসিনার দূষণ ইসলামের নামে হাজির হচ্ছে, যাদের পিছনে আমি মনে করি যে এবং ভারতের যুব গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের টাকা আছে, নাইলে ওরা ইসলামের এরকম বড় বড় একটা রূপ বাংলাদেশে প্রচার করতো না। ইসলাম অনেক মহান ধর্ম, ইসলাম অনেক উদার ধর্ম, কিন্তু ওরা ইসলামকে যেভাবে একটা সন্ত্রাসী জঙ্গি ধর্মে পরিণত করতেছে, এইটা একমাত্র ইসরায়েলের টাকা এবং রয়ের টাকা খায় সম্ভব। এবং এই কাজগুলি আমাদের অনেক আলেম নামের জালেম এই কাজগুলি করতেছে। এই জালেমদের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং সরকারকে অনুরোধ করব, আপনারা যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে যমুনা অভিমুখে কর্মসূচি দিব।